আপনার জীবনে একটা পরিবর্তন আসতে চলেছে। আজ আমি যে এনার্জি পিক করার চেষ্টা করব সেটা হলো এখন এই মুহূর্তে আপনার এনার্জি ঠিক কিভাবে শিফট হতে চলেছে। এখন ইউনিভার্সের এনার্জি শিফট হচ্ছে, সূর্য দক্ষিণায়ন থেকে উত্তরায়ণ হয়েছে। আপনারা কি প্রকৃতির মধ্যে এই চেঞ্জটা অনুভব করতে পেরেছেন? আপনাদের আশেপাশে সব কিছু কেমন যেন একটা বদলে যেতে শুরু করেছে। বাতাসে যেন আলাদা রকমের একটা আবহাওয়া। আপনারা কি নোটিস করেছেন যে আপনাদের মধ্যেও কিছু চেঞ্জেস এসেছে? এবং সেটা হয়েছে কারণ আপনারা একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে চলেছেন। নমস্কার বন্ধুরা, দ্য কসমিক জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং নিয়ে। আমি এই ভিডিওর জন্য অ্যাজ ইউজুয়াল কোনো গ্রুপ রাখিনি। যে এই মুহূর্তে ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে চলছে, যার এনার্জি এই মুহূর্তে শিফটিংয়ের এনার্জিতে আছে, এই ভিডিওটা কিন্তু তার কাছে অবশ্যই পৌঁছে যাবে। টাইমলেস রিডিং, তাই আপনি যে সময় দেখুন না কেন এই ভিডিও থেকে কোনো না কোনো বার্তা অবশ্যই পাবেন। শুরু করব ক্যান্ডেল ওয়্যাক্স দিয়ে, তারপরে ট্যারট কার্ড দেখব এবং তারপরে ওরাকেল কার্ড দেখে নেব আমি। এক্সট্রা যদি কিছু ইনস্টিং পাওয়া যায়, এক্সট্রা যদি কিছু আরও ইনফরমেশান ইউনিভার্স আমাকে দিতে চায় তার জন্য। তো রিডিং শুরু করার আগে আমি কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করব এই সিঙ্গিং বোলটা দিয়ে। এই সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করব এবং কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি আমি কানেক্ট করব। এই কাজটা করি তার কারণ হচ্ছে এই কাজটা করলে আপনার এনার্জিটার সঙ্গে আমি অ্যালাইন হতে পারবো। আপনার এনার্জির সঙ্গে যখনই আমি অ্যালাইন হব, এই রিডিং আপনার সঙ্গে আরও ভালোভাবে রেজনেট করবে। এই একই কারণে আমি সবাইকে অনুরোধ করি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। চ্যানেল সাবস্ক্রাইব করে যদি আপনি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হন, আপনার এনার্জি পাবো আমি কার্ড রিডিং করার আগে অলওয়েজ মেডিটেশন করি। যে মেডিটেশনে আমি যে এনার্জি পাই সেই এনার্জির সঙ্গে কিন্তু আপনারা যুক্ত হয়ে যাবেন। সেই কারণেই আমি কিন্তু সবাইকে অনুরোধ করি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আপাতত আমি কার্ড কানেক্ট করব আপনাদের সঙ্গে এবং আপনাদেরকে অনুরোধ করব এই 5 সেকেন্ডস টাইম আমাকে প্লিজ সবাই দেবেন, স্কিপ করবেন না এই জায়গাটা। আশা করছি আমি কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে কানেক্ট করতে পেরেছি। ঠিক আছে, তাহলে সবার আগে আমি 3টে ট্যারট কার্ড আর 3টে ওরাকেল কার্ড দেখে নেব কি হতে চলেছে, কোন এনার্জি শিফটের মাধ্যমে আপনারা যেতে চলেছেন, কি আছে আপনাদের বর্তমান এনার্জি, কোন জায়গায় যদি জীবনে কিছু ভুল হয়ে থাকে, যদি চলার পথে আরও কিছু করলে আপনারা জীবনে আরও ভালো চলতে পারেন, এই ধরনের কি হতে চলেছে। চলুন দেখি কোন এনার্জি শিফট হচ্ছে, কোন এনার্জির মধ্যে আপনারা এখন আছেন। ঠিক আছে, 3টে ট্যারো কার্ড, 3টে ওরাকেল ডেক আমি নিয়ে নিয়েছি। চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, চলে এসেছি সেট আপ নিয়ে। চলুন তাহলে সবার আগে ক্যান্ডেলটা একটু জ্বেলে নেব। ওকে, আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব 5 সেকেন্ডস এই ক্যান্ডেলের ফ্লেমটার দিকে একটু কনসেন্ট্রেট করুন। ইউনিভার্সকে জানান যে আপনি এই ক্যান্ডেল রিডিংয়ের অংশ হতে চান। এই ক্যান্ডেল রিডিংয়ে যেন আপনার এনার্জি থাকে, এই ক্যান্ডেল রিডিং যেন আপনার কথা বলে। ঠিক আছে, 5 সেকেন্ডস টাইম দেবেন সবাই ক্যান্ডেলের ফ্লেমটার দিকে। 5 4 3 2 1। আশা করছি আমি আপনার এনার্জির সঙ্গে কানেক্ট করেছি। চলুন দেখি ইউনিভার্স আমাকে কি জানাচ্ছে। কোন এনার্জি ইউনিভার্স, প্লিজ। আপনি এই মুহূর্তে যে পথে আছেন
বা যে অবস্থায় আছেন সেখানে আপনি আপনারই নেওয়া সিদ্ধান্তের জন্য আছেন। খুব বেশি দিন আগে না, কিন্তু একটা কন্টিনিউটি দেখতে পাচ্ছি, মানে আপনি কনস্ট্যান্ট ডিসিশন নিয়ে গেছেন, সেই ওয়াইজ কাজগুলো কনস্ট্যান্ট হয়ে গেছে। কিন্তু আপনার ভাগ্য একটা ব্যক্তির সঙ্গে কানেক্টেড আছে, মানে আপনাদের সঙ্গে কারণ না সোল কানেকশন আছে। এই ব্যক্তিটি মানে আপনাদের ভাগ্যের তার যেন একে অপরের সঙ্গে জুড়ে আছে, এইরকম একটা ব্যাপার। এই ব্যক্তিটি আপনার জীবনে কোনো একটা নেগেটিভ পথ থেকে আপনাকে দূরে সরিয়ে রাখার জন্য আপনার জীবনে এসেছে। আপনার জীবনে আপনি না জীবনে বড় কিছু একটা অ্যাচিভ করতে চলেছেন, আপনি যেন আপনার লক্ষ্য থেকে সরে যাবেন না। এই ব্যক্তিটি আপনার জীবনে এসেছে আপনাকে সাহায্য করার জন্য, এই লক্ষ্যে আপনাকে পৌঁছে দেওয়ার জন্য। এই লোকটা আপনার পার্টনার হতে পারে, লাভ রিলেশনশিপের পার্টনার হতে পারে, ফ্যামিলি মেম্বার হতে পারে, অথবা খুব ক্লোজ কোনো ফ্রেন্ড হতে পারে। সোল কানেকশন যে সবসময় শুধু লাভ রিলেশনেই থাকবে এরকম তো নয়। তো এই তিনটের মধ্যে যে কোনো একটা কিছু হতে পারে। এটা হচ্ছে না একটা মিউচুয়াল লাভ, মানে আপনারা একে অপরকে ভালোবাসেন, এমন নয় আপনি একা দিয়ে যাচ্ছেন, এই ব্যক্তিটা কিছু দিচ্ছে না, এই রকম না। এটা এমন একটা সম্পর্ক যেখানে আপনিও ভালোবাসা দিচ্ছেন, এই ব্যক্তিটাও ভালোবাসা দিচ্ছেন। এবার এইটা আপনি কোন ব্যক্তির থেকে পাচ্ছেন এটা কিন্তু আপনাকেই খুঁজে বের করতে হবে, ঠিক আছে? এটা একটা ডিভাইন কানেকশন, এটা একটা ডিভাইন কানেকশন, কোনো টক্সিক কানেকশন নয়। এই রিলেশনশিপে সাপোর্ট আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে। আপনি এখানে দেখতে পাচ্ছি আপনি খুব বড় একটা কিছু অফার পেতে চলেছেন, খুব বড় কিছু একটা আপনার জীবনে ঘটতে চলেছে। আপনি অনেক দিন ধরে, রাদার অনেক বছর ধরে কোনো কিছুর জন্য ম্যানিফেস্ট করে চলেছেন, সেই ম্যানিফেস্টেশনের ফল কিন্তু আপনি পেতে চলেছেন। আলটিমেট আসতে চলেছে সেই ম্যানিফেস্টেশনের ফল। এটা যে কোনো কিছু হতে পারে, হ্যাঁ, প্রমোশন হতে পারে, নতুন কোনো জবের অফার হতে পারে, নতুন বিজনেস হতে পারে, এনিথিং, কিন্তু এমন কিছু একটা যেটা আপনার লাইফটাকে চেঞ্জ করে দেবে। এই অপরচুনিটিটা আপনার ভবিষ্যতের একটা ভিত গড়ে দেবে। আপনি ইন ফিউচার ঠিক কতটা অ্যাক্টিভ হতে চলেছেন, কতটা অ্যাক্টিভলি কোনো কাজ করবেন, এটা কিন্তু আপনি এই সময় বুঝতে পেরে যাবেন। এই যে এনার্জি শিফটিংয়ের একটা টাইম চলছে, এই সময় আপনি বুঝতে পেরে যাবেন ইন ফিউচার আপনি আলটিমেট কতটা দিতে পারবেন কোনো জায়গায়। এটা যখন হবে, এই জিনিসটা যখন হবে, তখন না আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন হতে পেরেছেন, আপনি ইউনিভার্সের কথা বুঝতে পারবেন। আপনার মনে হবে যে হ্যাঁ, হঠাৎ করেই আমি এই সংকেতটা পাচ্ছি, হঠাৎ করেই আমি যেন বুঝতে পারছি জীবনে আমাকে ঠিক কী করতে হবে। এই জিনিসটা আপনি নিজে নিজে বুঝতে পারবেন। আপনার জীবনটা একটা নতুনভাবে সব কিছু শুরু হতে চলেছে। আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না যে জীবনটা কোথায় ছিল, কিভাবে কাটছিল। লাইফ অনেক ইজি হয়ে যাবে। একটা নতুন এনার্জি আপনার জীবনে কিন্তু এন্টার করতে চলেছে। জলের মধ্যে একটা ওয়েভ দেখতে পাচ্ছেন, দেখছেন পুরো একদম সার্কেল হয়ে গেছে, মানে যেমনটি ওয়েভ হলে হয় না যেরকমটা, ঠিক সেরকমটা একটা ওয়েভ দেখতে পাচ্ছেন কি? আপনি এই মুহূর্তে যে এনার্জিতে আছেন তার থেকে কিন্তু আপনি হায়ার এনার্জিতে যাচ্ছেন। এই এনার্জিটা আমাকে এই মুহূর্তে এইটাই দিচ্ছে যে কারেন্টলি আপনি যে এনার্জিতে আছেন তার থেকে হায়ার এনার্জিতে আপনি শিফট করতে চলেছেন। যে ফ্রিকোয়েন্সির মধ্যে আছেন তার থেকে হাই ফ্রিকোয়েন্সির মধ্যে আপনি এন্টার করতে চলেছেন। ইউনিভার্স তো ফ্রিকোয়েন্সি বুঝবে না, ইউনিভার্স অন্য কিছু বোঝে না, ভাইবস বুঝবে, ফ্রিকোয়েন্সি বুঝবে। তো আপনি একটু হায়ার ফ্রিকোয়েন্সিতে এন্টার করতে চলেছেন। কিন্তু এই যে শিফটিং জিনিসটা, এই শিফটিংয়ের আগে পর্যন্ত, মানে এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশানে আপনার লাইফটা কিন্তু পুরো, মানে ওই বাংলায় একটা কথা আছে না, ঘেঁটে হয়ে যাওয়া, সেই রকম টাইপের পুরো একটা এনার্জির মধ্যে এই মুহূর্তে কারেন্টলি আপনি আছেন। মানে লাইফের সব কিছু মেস হয়ে আছে, ফুল অফ ক্যাওয়াস। পুরো লাইফটা যেন একদম আপনার ঝুলে আছে কোনো একটা জায়গায়, কি করবেন না করবেন কিচ্ছু বুঝতে পারছেন না। আপনার ডেলি রুটিনটা একেবারে ঘেটে আছে, মানে রোজের যে কাজ সেটাও যে একটা স্মুথলিভাবে হচ্ছিল সেই জিনিসটা এই মুহূর্তে কিন্তু হচ্ছে না। ডেলি রুটিনটাও পুরো ঘেটে আছে, নিজের জন্য একেবারে সময় বের করতে পারছেন না, প্রচণ্ড উত্তেজিত হয়ে আছেন, অ্যাংসাস হয়ে আছেন। সব থেকে বড় কথা, খুব রিসেন্টলি এমন কোনো সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছেন যেটা আপনার মানসিক শান্তি বিঘ্নিত করেছে, ঠিক আছে?
আপনার ডেলি রুটিন চেঞ্জ করেছে এমন কোনো সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনি খুব রিসেন্টলি গেছেন, এমন কোনো ঘটনা আপনার জীবনে হয়েছে, এমন কোনো ইনসিডেন্টের মধ্য দিয়ে আপনি গেছেন, একদম এক্সস্ট হয়ে আছেন, মানে আপনার মনে হচ্ছে যে আপনার এনার্জি শেষ হয়ে গেছে, একদম কারেন্ট সিচুয়েশনের কথা বলছি এটা আমি, ঠিক আছে, শিফটিংয়ের আগে, এনার্জি শিফটিংয়ের আগে একদম পুরো নিজের এনার্জি শেষ করে ফেলেছেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এটা আপনার জীবনে একটা আশীর্বাদ হয়ে এসেছে। এই ক্যাওসটা যেটা এই মুহূর্তে আপনার লাইফে হয়ে আছে না, এই জিনিসটার কিন্তু আপনার দরকার ছিল, ভীষণভাবে দরকার ছিল। মাঝে মাঝে আমরা বুঝতে পারি না, না, খারাপের সময়ের মধ্য দিয়ে গেলেই আমরা ভগবানকে দোষ দেওয়া শুরু করে দিই। তো এখন সেই রকম কিছুটা জায়গায় আছেন, অথবা আপনার এনার্জি এখন অনেকটাই মানে সেই জায়গায় চলে গেছে যে আপনি আর কাউকে দোষ দেওয়ার পর্যায়ে নেই। বাট এই মুহূর্তে প্রচণ্ড ক্যাওয়াস হয়ে আছে, এই ক্যাওয়াসটা সত্যিই দরকার ছিল আপনার জীবনে, ঠিক আছে না, নতুন এনার্জি আসার জন্য। দেখুন, রাত্রের পরেই ভোর হয়, হ্যাঁ, বাংলায় একটা সেই গানের লাইন আছে না, যতই কালো হোক রাত্রি আরও জানবে ততই কাছে ভোরেরই আলো। তো জীবন যতটা টাফ সিচুয়েশানে আপনাকে পুশ করেছে, জানবে সেখান থেকেই আপনি কিন্তু ব্যাকফায়ার করবেন। ফিনিক্স থাকে, ফিনিক্সের গল্প নিশ্চয়ই সবাই শুনেছেন, ফিনিক্স পাখির গল্প। তো একেবারে শেষ হয়ে গিয়ে সেখান থেকে আবার ওঠার মতো একটা সময় আপনার জন্য কিন্তু চলে এসেছে। ওকে, লাইফে চলার পথে এই যে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হতে চলেছে, এই যে হায়ার ফ্রিকোয়েন্সিতে আপনি এন্টার করতে চলেছেন, শুধু এইটা নোটিস করবেন যে হঠাৎ করেই না আপনার ফিনান্সিয়াল পজিশন যেন চেঞ্জ হবে, ঠিক সেই সময়ে আপনি ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করছেন। হঠাৎ করে চলার পথে দেখবেন আপনি একদম সেভিংস করতে পারছিলেন না, একদম টাকা রাখতে পারছিলেন না, বহু টাকা ধার দেনা হয়ে গেছে, হঠাৎ করে দেখবেন ফিনান্সিয়াল সিচুয়েশনটা চেঞ্জ হচ্ছে। সেই সময় আপনি জানতে পারবেন, এটা একটা ইন্ডিকেশন আপনার যে আপনি হায়ার ফ্রিকোয়েন্সিতে কিন্তু ধীরে ধীরে এন্টার করতে চলেছেন। আপনি আগের থেকে দেখবেন সেভিংস করতে পারছেন, নিজের কেয়ার করছেন, সব থেকে বড় কথা আপনার মুড আগের থেকে বেশি ভালো থাকছে। এই সময় যেটা একদম ক্যাওয়াস হয়ে আছে না, এই জিনিসটা হঠাৎ করেই দেখবেন লাইফে একটা চেঞ্জেস চলে এসছে, একদম হঠাৎ করে আপনার মনে হবে যে কি হলো, হঠাৎ করে যেন লাইফটা কেমন একটু চেঞ্জ হয়ে গেল, হঠাৎ করে মনে হবে এই জিনিসটা। ওকে, আর কি আছে দেখি। প্রকৃতিতে একটা চেঞ্জ এসেছে বলেছিলাম না, আপনার মধ্যেও কিন্তু সেই চেঞ্জ এসছে। আপনি খুব রিসেন্ট একটু নিজের খেয়াল করুন, আপনি সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠছেন, অথবা নিজের ডায়েট প্ল্যানে কিছু চেঞ্জ করেছেন, অথবা নতুন কোনো সঙ্গ পেয়েছেন, অথবা নতুন জায়গায় যাচ্ছেন। নিজেকে একটু খেয়াল করুন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনি এনার্জিটা আলটিমেট আপনার চেঞ্জ হচ্ছে কি না। হ্যাঁ, আপনার সাবকনসিয়াস মাইন্ড এমন কিছু করছে, এমন অনেক কিছু করছে যেটা আপনি আগে করতেন না। এই জিনিসটা আপনি কিন্তু মন থেকে আপনার ভালো লাগাটাই এসেছে, ঠিক আছে, আপনার মুড ভালো থাকছে এখন, আপনি একটা পজিটিভ দিকে এগিয়ে চলেছেন। আপনি খুব রিসেন্টলি কোনো একটা গ্রুপ থেকে, কোনো একটা গ্রুপ আছে, একটা গ্রুপ দেখতে পাচ্ছি, কিন্তু এই গ্রুপটা থেকে না আপনি নিজেকে আলাদা করে নিয়েছেন, আমি দেখতে পাচ্ছি এই গ্রুপটার মধ্যে আপনি আর নেই। একটা গ্রুপের এনার্জি পেলাম, বাট আপনি নিজেকে আলাদা করে ফেলেছেন, অথবা কোনো মানুষের সঙ্গে খুব রিসেন্ট কি ডিটাচ হয়েছেন। এই গ্রুপটা বা এই মানুষটা কিন্তু আপনাকে পজিটিভ এনার্জি দিচ্ছিল না, ঠিক আছে, আপনাকে আপনাকে আপনার চলার পথে না অনেক চ্যালেঞ্জেসের সঙ্গ দিচ্ছিল আর কি। মানে কি বলুন তো, এই মানুষটার থেকে বা এই গ্রুপটার থেকে আপনি নেগেটিভিটি পাচ্ছিলেন, আপনাকে হয়তো কোথায় কোথায় উত্তেজিত করছিল, বা আপনি বারণ করছেন কোনো কথা বলতে, সেই কথাটাই বারবার আপনাকে বলছে, আপনি কোনো টপিক নিয়ে আলোচনা করতে বারণ করলে সেই টপিক নিয়ে বারবার আলোচনা করছে, এই রকম কোনো মানুষ বা কোনো গ্রুপ। এর থেকে কিন্তু আপনি ডিটাচ হয়েছেন, আর ডিটাচ হয়ে আপনি ভালো করেছেন, আপনি কোনো কিছু ভুল কাজ করেননি, এর থেকে ডিটাচ হয়ে আপনি খুবই ভালো করেছেন, আপনার জন্য ভালো হয়েছে এই ডিটাচমেন্টটা, ঠিক আছে। এদের সঙ্গে না আপনি এখন শুধুই প্রফেশনাল রিলেশন রেখেছেন, একেবারে যে রিলেশন রাখেননি তা নয়, ডিটাচ হয়ে গেছেন মানে নো কন্ট্যাক্ট জোনে চলে যাননি, বাট হ্যাঁ একটা ফ্রেন্ডলি রিলেশন ছিল, সেই ফ্রেন্ডলি রিলেশনটা থেকে আপনি এই মুহূর্তে এর সঙ্গে, এই ব্যক্তিটার সঙ্গে বা এই গ্রুপটার সঙ্গে প্রফেশনাল রিলেশনশিপ রেখেছেন। কারো কারো না এটা মানে ফ্যামিলি মেম্বারও হতে পারে, আবার কারো কারো এটা কলিগসও হতে পারে, ঠিক আছে, কাজের জায়গাও হতে পারে। ফ্রেন্ড একটু কমই দেখতে পাচ্ছি, যে হ্যাঁ একদম
ফ্রেন্ড বা বন্ধুস্থানীয় বা লাভ রিলেশনশিপ, তো এখানে এই মুহূর্তে লাভ রিলেশনশিপের এনার্জিটা এখানে নেই, হয় ফ্যামিলির কেউ অথবা আপনার কাজের জায়গায় আপনার কলিগসের মধ্যে কেউ, ঠিক আছে? এই এনার্জিটা আমি কিন্তু এই মুহূর্তে পাচ্ছি, মানে এর থেকে আপনি ডিটাচ হয়েছেন, নিজেকে সরিয়ে নিয়েছেন, একেবারে যোগাযোগ বন্ধ করেননি, মানে যোগাযোগ বন্ধ করার মতন আপনি জায়গায় নেই। একে আপনাকে রোজ দেখতে হয়, এর সঙ্গে আপনাকে কথাও বলতে হয়, বাট প্রফেশনালি, যতটুকু না বললে নয়, নিজের যে আগে আপনি সিক্রেট শেয়ার করতেন বা সব কিছু ভালো মন্দ বলতেন, এখন এই ব্যক্তিটাকে আপনি বলেন না। আর বিশ্বাস করুন, এটা না বলে আপনি আপনার এনার্জিকে আরও ভালো করেছেন, আরও শিফট করেছেন। আপনার আশেপাশের এনার্জির দিকে একটু খেয়াল রাখুন, যেহেতু আপনি একটা পজিটিভ এনার্জির মধ্যে এন্টার করতে চলেছেন না, একটা হাই ফ্রিকোয়েন্সির মধ্যে আপনি এন্টার করতে চলেছেন, তাই আশেপাশে যদি কোনো নেগেটিভ এনার্জিকে দেখেন, সেই নেগেটিভ এনার্জিকে কিন্তু বাই এনি চান্স কোনোভাবেই আপনি একেবারেই প্রশ্রয় দেবেন না, একেবারেই প্রশ্রয় নেবেন না। যে এনার্জি থেকে আপনার মনে হচ্ছে যে আপনি নেগেটিভ ফিল করছেন, বা না এই ব্যক্তিটা আমার জন্য ভালো নয়, এই জায়গাটা আমার জন্য ভালো নয়, এই বাড়িটা আমার জন্য ভালো নয়, সেখান থেকে, বা এই অফিসটা আমার জন্য ভালো নয়, এই সঙ্গগুলো আমার জন্য ভালো নয়, সেখান থেকে নিজেকে ইমিডিয়েট কাট অফ করুন। ইমিডিয়েট কাট অফ করাটা কিন্তু আপনার এই মুহূর্তে খুব প্রয়োজন। ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে না আপনার, তো যে ফ্রিকোয়েন্সিতে আপনি যেতে চাইছেন, সেই ফ্রিকোয়েন্সিতে যাওয়ার আগে নিজের আধার তৈরি করতে হবে। তো আপনাকে ইউনিভার্স দেওয়ার জন্য একটা পজিটিভ ফ্রিকোয়েন্সি এনেছে, ইউনিভার্স আপনাকে দেবে বলে রেডি হয়ে বসে আছে, কিন্তু আপনার কাছে সেটা নেওয়ার জায়গা নেই। তাহলে ইউনিভার্স দেবে কোথায়? দেবে আপনার কাছে যেটুকু বাকি আছে সেইটুকুর মধ্যেই দিল, বাকিটা আপনার কাছ থেকে উপচে পড়ে গেল, তাই না? আপনাকে দিতে চাইলেই তো হবে না, আপনার কাছে নেওয়ার ক্ষমতাটাও রাখতে হবে, আপনাকে নেওয়ার আধারটা তৈরি করতে হবে। সো নিজের আশেপাশে যে পরিমাণে নেগেটিভিটি আছে, সেই নেগেটিভিটিটাকে কিন্তু আপনাকে ইমিডিয়েট বের করে দিতে হবে। নিজেকে যেখানেই নেগেটিভ দেখবেন সেখান থেকে কাট অফ করে নিন। আর একটা জিনিস, বাড়িতে কাকে নিয়ে আসছেন একটু খেয়াল রাখুন, বাড়িতে কোনো নেগেটিভ এন্টিটি ঢুকতে দেবেন না। নিজের বাড়িকে ভালোবাসুন, নতুন করে সাজান, পরিষ্কার করুন। পরিষ্কার বাড়িতে কিন্তু নতুন এনার্জির এন্ট্রি হবে। পরিষ্কার বাড়িতে, বলে না একটা কথা আছে না, যে লক্ষ্মী পরিষ্কার জায়গাতেই থাকবে, অলক্ষ্মীকে বলাই হয়েছিল, অলক্ষ্মী যিনি আছেন তাকে বলাই হয়েছিল যে সে থাকবে হচ্ছে নোংরা জায়গায়। বাড়ি পরিষ্কার করুন, বাড়িকে ক্লাটার ফ্রি করুন। নতুন এনার্জি যখন আপনি চাইছেন এন্টার হোক আপনার জীবনে, নতুন এনার্জির যখন শিফটিং চাইছেন, তখন কিন্তু বাড়িটা ক্লাটার ফ্রি করা সবার আগে ভীষণ প্রয়োজন, ঠিক আছে? আরও একটা জিনিস, একাকিত্বকে ভয় পাবেন না। খারাপ লোকের সঙ্গে থাকার থেকে একা থাকা অনেক ভালো। আপনি নিজের ক্ষমতা জানেন না, নিজের এনার্জিকে জানুন, নিজের এনার্জিকে শিখুন, নিজেকে শিখুন। একাকিত্ব থাকাটা কিন্তু ব্লেসিংস, একা থাকাটাও একটা ব্লেসিংস, সবাই একা থাকতে পারে না। আপনি যে মুহূর্তে একা থাকতে শিখে যাবেন, সেই মুহূর্তে কিন্তু আপনার থেকে বড় আশীর্বাদ ধন্যা এই পৃথিবীতে আর কেউ হবে না, এটা মনে রাখবেন। আমি না এখানে হঠাৎ করে একটা পার্কের এনার্জি পেলাম, বুঝলেন? একটা পার্ক, আপনি হাঁটছেন, অনেক গাছ আছে, মানে অনেক গাছের এনার্জি পাচ্ছি, ঠিক আছে? অনেক গাছের এনার্জি পাচ্ছি হঠাৎ করে, সিম্পলি, মানে হঠাৎ করেই পেলাম জিনিসটা। নেচারের সঙ্গে একটু কানেক্ট হওয়ার জন্য কিন্তু আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে এখানে। হ্যাঁ, নেক্সট ফুল মুন মানে পূর্ণিমার মধ্যে আপনি কোনো ভালো খবর পেতে চলেছেন। একটা বক্স দেখতে পাচ্ছি আমি এখানে, একটা বক্স। হ্যাঁ, তো হতে পারে আপনি কোনো গিফট পেতে চলেছেন যেটা আপনার লাইফ চেঞ্জ করবে, এমন কিছু যেটা আপনি অনেক দিন ধরে চাইছিলেন, এরকম কিছু কিন্তু আপনি খুব রিসেন্টলি পেতে চলেছেন। নেচারের সঙ্গে কানেক্ট করুন নিজেকে, নেচারের সঙ্গে কানেক্ট করলেই এই জিনিসগুলো আপনি সব ডিকোড করতে পারবেন। কি হচ্ছে, আপনাকে কি করতে হবে, সমস্ত কিছু ডিকোড করার জন্য অ্যাট প্রেজেন্ট একটাই অ্যাডভাইস, প্লিজ কানেক্ট ইয়োর সেলফ উইথ নেচার, ঠিক আছে? প্রকৃতি দেখুন, পার্ক যদি আশেপাশে থাকে সেখানে যান, অনেক গাছ আছে, এরকম জায়গায় আপনাকে কিন্তু একটু যেতে হবে। আপনার মাথায় নতুন আইডিয়া আসতে পারে এই জায়গায়, অথবা এই জায়গায় এমন কিছু পেতে পারেন আপনি, বা এমন কিছু দেখলেন যেখান থেকে আপনার মাথায় নতুন আইডিয়া আসবে। আপনার ফ্রিকোয়েন্সি কিন্তু এখান থেকেই চেঞ্জ হওয়া শুরু হবে, ঠিক আছে? চলুন ক্যান্ডেলটা রেখে দিই, আমি দেখি এবার আমাকে কার্ড কি বলছে, কার্ডগুলো একটু দেখব। ওকে, 2 of swords, Queen of Cups, 9 of Pentacles. Okay,
এটা দেখি কি কি আছে। ও ওয়াও, চেঞ্জ, ব্রেক থ্রু অ্যান্ড সাকসেস। ওকে, ভেরি গুড। দেখুন, কোনো একটা রাস্তা আছে যেটাতে চলতে চলতে আপনি হঠাৎ করে থেমে গেছেন। কেউ আপনাকে কিছু একটা করতে বলছে, বাট আপনার নিজের ইনটিউশনকে কাজে লাগিয়ে কিন্তু আপনি সেই কাজটা করছেন না, আপনি ঠিক করছেন। ওকে, আপনার নিজের ইনটিউশন যদি আপনাকে কোনো কাজ করতে গিয়ে হঠাৎ করে বারণ করে যে না এই কাজটা এই মুহূর্তে করো না, এই কাজটা করলে তোমার বিপদ হবে, শুনুন, নিজের ইনটিউশনের কথা সব সময় শুনবেন, নিজের গাটসের কথা সব সময় শুনবেন। গাটস ফিলিং কিন্তু একটা খুব বড় জিনিস, এটা মনে রাখবেন। আর একটা জিনিস বলছি, এখন যদি এমন কোনো সিচুয়েশান আপনার সামনে এসে থাকে যে যেখানে আপনাকে চুজ করতে হবে, হ্যাঁ, মানে যেখান থেকে আপনার ফিনান্সিয়ালটা আরও বেশি বেটার হবে, আপনি কিন্তু সেই রাস্তাটাই চুজ করবেন। মানে ধরুন একটা জব আছে যেখানে আপনার হয়তো বাড়ির সামনাসামনি জবটা হবে, একটু কম টাকা পাবেন কিন্তু আপনি ফ্যাসিলিটি অনেক পাচ্ছেন। আর একটা জিনিস আছে যেটা হয়তো আপনার বাড়ির থেকে দূরে হবে কিন্তু আপনার ফিনান্সিয়াল মানে ওখানে আপনি টাকাটা অনেক বেশি পাবেন। তো আপনি কিন্তু দূরটাই চুজ করবেন। মানে আমি জাস্ট এটা একটা উদাহরণ দিলাম। এমন যে কোনো সিচুয়েশান, যদি দুটো সিচুয়েশান এরকম আসে যেখানে আপনি আপনার ফিনান্সিয়াল পজিশনটাকে স্ট্রং করতে পারবেন, এই মুহূর্তে কিন্তু আপনি সেইটাকেই চুজ করবেন। হ্যাঁ, দুটো চুজিংয়ের একটা অপশান আপনার কাছে আসবে, তো এই চুজিং অপশানটা কিন্তু আপনাকে নিজেকে দেখতে হবে। তো যে পজিশন, যে সিচুয়েশান আপনার ফিনান্সিয়ালটাকে অনেক বেশি স্ট্রং করছে, এই মুহূর্তে কিন্তু আপনাকে সেটাই চুজ করতে হবে, সেটা আপনার জন্য রাইট পাথ হবে। 9 অফ পেন্টাকলস, এই নতুন এনার্জিটা না আপনাকে, 9 অফ কয়েন্স এটাকে বলা হয়, এই কার্ডটা একটু অন্য টাইপের কার্ড। তো 9 অফ কয়েন্সের কার্ড মানে 9 অফ পেন্টাকলস যেটা হয়, হ্যাঁ। তো এই যে নতুন এনার্জিটা, এটা কিন্তু আপনাকে ফিনান্সিয়ালি অনেক স্ট্রং করবে। নতুন ফ্রিকোয়েন্সিটা না আপনার মানে কি বলবো, আপনার মানে আপনি দেখবেন এই নতুন যে ফ্রিকোয়েন্সিটা আসছে, এই ফ্রিকোয়েন্সিটাতে আপনি নিজে অ্যালাইন হয়ে আপনার খুব ভালো লাগছে। আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এই ফ্রিকোয়েন্সি আমার ফিনান্সিয়াল পজিশনকে স্ট্রং করার জন্য আমার কাছে এসেছে। ওকে, তো কেয়ারফুল থাকবেন। বারবার বলছি আমি একটাই জিনিস, কেয়ারফুল থাকবেন। আপনি কার সঙ্গে থাকছেন, কে আপনার সঙ্গে থাকছে, কোন এনার্জিকে আপনি বাড়িতে আনছেন, কোন এনার্জির সঙ্গে আপনি সারা দিন রাত একসঙ্গে কাটাচ্ছেন। একটা জিনিস মনে রাখবেন, একটা কথা বলা হয় যে আজ থেকে 5 বছর পরে তুমি ঠিক কেমন হবে এটা ডিপেন্ড করছে তুমি আজকে কার সঙ্গে আছো। অনলি কোয়ালিটি পিপল। কোয়ালিটি পিপল মানে কিন্তু আমি এটা বলছি না পড়াশোনায় ভালো, ভালো জব করে, অনেক ফিনান্সিয়ালি স্ট্রং, না। কোয়ালিটি পিপল মানে হচ্ছে যার মন ভালো আছে, যে মানুষটার থেকে আপনার কোনো নেগেটিভিটি আসবে না, যে মানুষটা আপনার ক্ষতি চাইবে না, সেটাই হচ্ছে কোয়ালিটি পিপল। এই জিনিসটা মনে হয়, কাজের কি আছে, কাজ তো হতে থাকবে, কাজ হয়ে যাবে, মানুষ যেন ভালো হয়, এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন। তো অনলি কোয়ালিটি পিপলে বিলিভ করবেন আর সেইভাবেই নিজেকে গড়ে তুলবেন। যে কোনো নেগেটিভিটি থেকে কিন্তু দূরে রাখবেন। নতুন এনার্জি শিফটিংয়ের টাইম আসছে, বারবার বলছি, ইউনিভার্সে চেঞ্জ এসছে, আপনার মধ্যেও চেঞ্জ আসছে। এই অপরচুনিটিটা কিন্তু কোনোভাবেই আপনার হারালে একেবারেই হবে না, ঠিক আছে। কোনো একটা মেটেরিয়ালিস্টিক গিফট আপনি পেতে চলেছেন। একটু আগে বক্সের এনার্জি পাচ্ছিলাম না, তো মেটেরিয়ালিস্টিক গিফট কোনো একটা আপনি কিন্তু পেতে চলেছেন। প্রপার্টি হতে পারে, কার হতে পারে, কোনো এক্সপেন্সিভ আইটেম যেটা আপনি অনেক দিন ধরে চাইছেন সেটাও পেতে পারেন। আপনি এর মধ্যে নিজেকে ভালো রাখার জন্য কিছু খরচা করবেন, ঠিক আছে। নিজের লুককে চেঞ্জ করার জন্য হতে পারে বা নিজের মেকওভার করার জন্য হতে পারে। চেঞ্জেসের এনার্জি তো অবশ্যই আছে, ইউনিভার্সে চেঞ্জেসের এনার্জি একেবারেই আছে। তো চেঞ্জেস কিন্তু আপনার লাইফে হতে চলেছে। হ্যাঁ, এই চেঞ্জেসটা আপনি আর কি করবেন না, আপনি একটু ঘুরতে যান, নিজের ওপরে একটু কাজ করুন, নিজের স্টাইল করুন, একটু নিজের স্টাইল চেঞ্জ করুন, জামা কাপড়ের স্টাইল চেঞ্জ করুন, একটু স্কিন কেয়ার করুন, একটু নিজের চুলের যত্ন নিন। যদি বাড়িতে গাড়ি থাকে আপনার কাছে এই মুহূর্তে, সেই গাড়িটা কিন্তু আপনার লাকি কার। হ্যাঁ, তো নতুন জায়গায় যদি আপনি ঘুরতে যান, এই যে বললাম একটু মুভ করুন, ঘুরতে যান, যদি নতুন জায়গায় ঘুরতে যান, গাড়িটা যদি আপনি নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু সেটাও আপনার জন্য লাকি প্রমাণিত হবে। হ্যাঁ, একটা ব্রেক থ্রু আসছে আপনার লাইফে, একটা ব্রেক থ্রু আসছে, সাডেন কোনো কিছু লাভ হবে।
ইনহেরিটেন্স সূত্রে কিছু পেতে পারেন, পৈতৃক সম্পত্তি, বাবা মায়ের কোনো সম্পত্তি পেতে পারেন, কোথাও থেকে অনেক দিন ধরে কোনো সম্পত্তি পাওয়ার আপনার কথা চলছে, প্রপার্টি হতে পারে, কোনো শেয়ার মার্কেটে কেউ অনেক দিন আগে শেয়ারে মানে পুরনো শেয়ারে ইনভেস্ট করেছে, হঠাৎ করে আপনি দেখলেন শেয়ার পেলেন। তো যাই হোক, যদি আপনারা ফিজিক্যাল ফর্মে শেয়ার পেয়ে থাকেন তো সেই শেয়ারের আরও অনেক কাজ থাকে, তাকে এখন ডিজিটাল ফর্মে নিয়ে যেতে হয়, যা এগুলোর প্রপার প্রসিডিওর আছে, তো আপনারা লোক পেয়ে যাবেন। যদি বাড়িতে ধরুন পুরনো শেয়ার পেয়ে থাকেন, সেগুলো দেখবেন ভ্যালু আজকের ডেটে অনেক বেড়ে আছে, তো ইনহেরিটেন্স এটির কিছু একটা কিন্তু আপনি পেতে পারেন, ঠিক আছে, সেখান থেকে আপনার লাভ হতে পারে, অথবা সাডেন ইনকামে দেখবেন আপনি কিছু একটা উন্নতি করছেন। বাট সেম জিনিস আমি বলবো আবার, কার সঙ্গে কথা বলছেন খেয়াল রাখুন। আর একটা জিনিস, সবার সঙ্গে সব কিছু শেয়ার করবেন না। এই এনার্জি কিন্তু আমি এই গ্রুপ থেকে বারবার পেয়েছি, বহু রিডিংয়ে পেয়েছি। আপনারা সব কথা সবার সঙ্গে শেয়ার করেন, শেয়ার করবেন না। খেয়াল রাখবেন, আপনি যে আপনার উন্নতি সহ্য করতে পারছে না তার সঙ্গে সব কিছু শেয়ার করার সত্যিই প্রয়োজন নেই। এই জিনিসটা কিন্তু আপনাকে দেখতেই হবে। দেখুন, সাকসেসের এনার্জি আমি পাচ্ছি, সত্যি কথাই পাচ্ছি। আর আরেকটা জিনিস, যারা এখানে আপনারা সিঙ্গেল আছেন না, তারাও কিন্তু কোনো রিলেশনশিপের মধ্যে যেতে পারেন। হ্যাঁ, তো এটা একটু দেখে নেবেন, রিলেশনশিপে যাওয়ার একটা জায়গা আছে। আর একটা জিনিস বলছি, কোয়ালিটি টাইম স্পেন্ড করুন। সাকসেস মানে কিন্তু শুধুমাত্র ফিনান্সিয়াল নয়। হ্যাঁ, একটা জিনিস বলে না, টাকা দিয়ে সুখ কেনা যায় না, আমি এটা মানি না, টাকা দিয়েই সুখ কেনা যায়, কিন্তু শুধু টাকা দিয়ে নয়, এটা মনে রাখবেন। হিউম্যান টাচ ভীষণ প্রয়োজন, হিউম্যান রিলেশনশিপ ভীষণ প্রয়োজন। একটা জায়গার পর গিয়ে আমরা সবাই মানুষ জাতি, আমরা মানুষ জাতির ওপর নির্ভরশীল হয়ে পড়ি, এটা একেবারে সত্য কথা। সুতরাং শুধু টাকার পিছনে ছুটবো, কোনো মানুষের সম্পর্ককে সেখানে গুরুত্ব দেবো না, এই জিনিসটা যেন জীবনে না হয়। জীবনে সাকসেস করতে গিয়ে, উন্নতি করতে গিয়ে কোনো সম্পর্ককে পিছনে ফেলবেন না। হ্যাঁ, সেই সম্পর্কটাকে অবশ্যই জেনুইন হতে হবে, মরিচিকার পিছনে ছুটবেন না। যদি মনে হয় যে কেউ আপনাকে পাত্তা দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না, অথচ আপনি সমানে আপনার এনার্জি সেখানে ইনভেস্ট করে যাচ্ছেন, সেখান থেকেও আপনাকে সরে আসতে হবে, ঠিক আছে। যারা ধরুন পার্টনার আছে, যারা অলরেডি বিবাহিত, তারা তাদের পার্টনারের মধ্যেও একটা চেঞ্জেস দেখতে পারবেন। দেখবেন তাদের পার্টনার তাদেরকে আরও বেশি টাইম দিচ্ছে, আরও বেশি তাদের সাকসেস হচ্ছে রিলেশনটা। তো সব দিক থেকেই একটা কিন্তু সাকসেসের এনার্জি আসছে। নিজের এনার্জি ওপেন করুন, নিজের মাইন্ড ওপেন করুন, নিজের থট প্রসেসকে চেঞ্জ করুন, চিন্তা ভাবনাকে চেঞ্জ করতে হবে। চিন্তা ভাবনা যদি আপনার পজিটিভ আসে, সাবকনসিয়াস মাইন্ডে যদি এই পজিটিভিটিটা আসে, তাহলেই কিন্তু এই যে নতুন এনার্জি শিফটিংটা হচ্ছে, এটার পুরোপুরি যে ফায়দা আছে, পুরোপুরি যে এটার থেকে আপনি যেটা পেতে চলেছেন ভালো জিনিসটা, সেটা আপনার জন্য অপেক্ষা করে আছে। আপনাকে শুধু সঠিক টাইমে এটা নিজের কাছে আপন করে নিতে হবে, ঠিক আছে। আজকের রিডিং এতটুকুই রইল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে প্রথমবার এলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে যদি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান, তাহলে কিন্তু আপনার এনার্জি নিয়ে আমি আরও ভালো করে রিডিং করতে পারবো। এই রিডিংয়ে আপনার যতটুকু রেজনেট করেছে, নেক্সট রিডিং আপনার আরও বেশি ভালো রেজনেট করবে, আপনি এটা নিজেই বুঝতে পারবেন, ঠিক আছে। এতটুকুই রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।